পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে অর্থ বিতরণের অভিযোগে আটক কাছাড়ের বড়খোলা কেন্দ্রের বিজেপি প্রার্থী কিশোর নাথ। তবে সমগ্র অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। নির্বাচনী প্রচারে অংশ নিতে গিয়ে পশ্চিমবঙ্গে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি প্রার্থী কিশোর নাথ। ভোটারদের মধ্যে নগদ অর্থ বিতরণের গুরুতর অভিযোগে তাকে আটক করে পুলিশ। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জ এলাকায় বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে প্রচার চালাতে গিয়ে কিশোর নাথ নাকি স্থানীয় ভোটারদের মধ্যে 5,000 টাকা করে বিতরণ করছিলেন। সেই সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা তাকে গাড়িসহ হাতে নাতে ধরে ফেলেন। ঘটনায় উত্তেজনা ছড়ালে গ্রামবাসীরা পুলিশকে খবর দেন। পরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে ঘটনাটির এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর কাছাড় জেলা সহ বরাক উপত্যকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কিশোর নাথ। তার দাবি, রাতে তারা একটি মন্দিরে গিয়েছিলেন এবং তার সঙ্গে থাকা এক স্থানীয় বিজেপি নেতা একটি কীর্তন কমিটিকে 5,000 টাকা প্রদান করছিলেন। বিরোধী রাজনৈতিক দলের কিছু সদস্য উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়ো প্রচার চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে বলেও অভিযোগ তার। নিজের নিরাপত্তার স্বার্থে তিনি পুলিশকে খবর দিয়েছিলেন বলেও দাবি করেছেন কিশোর নাথ। এখান থেকে এই জায়গাটা ছেড়ে ওদিকে যাও, জায়গা আছে ওদিকে যাও। কাজু তো চলে গেল। বাবু আগে আগে আগে। আসামের এক্স এমএলএ কিশোর নাথ এবার হিঙ্গলগঞ্জ ব্লকের বিজেপির নেতা তরুণ মণ্ডল তারা প্রকাশ্যে মানুষের কাছে টাকা দিচ্ছিল। গ্রামের মানুষ সেই টাকা ধরে ফেলে মানুষ পুলিশ প্রশাসনকে জানায়। আমরা যেটা চাই যে বাংলায় টাকা দিয়ে কিছু হয় না, কিন্তু যারা আজকে এই টাকা বিলি করছে প্রকাশ্যে, নির্বাচন কমিশন পুলিশ প্রশাসনের কাছে আমরা তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি চাই। বিজেপি থেকে টাকা বিলি করছিল, কোথায় দিচ্ছিল? হচ্ছে এখানে নবরণ সংঘের এখানে। এতদিন পরে এখন কেন? সেটা যাকে ধরা হয়েছে তাকে আপনারা জিজ্ঞেস করে দেখুন, হচ্ছে সেই উত্তরটা দিতে পারবে। কত টাকা দিয়েছে? 5,000 টাকা দিয়েছে। এখন কারা এসে নিয়ে গেল তাদের? প্রশাসন এসে নিয়ে গেল। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ভোটের সময় কেন এইভাবে হচ্ছে টাকা বিলি হবে, এবং হচ্ছে এটা হচ্ছে একদম পুরো রাজনৈতিক চক্রান্ত। আমাদের যে বিজেপি প্রার্থী রেখা পাত্র, উনি থেকে এই চক্রান্ত গুলো করছেন। আমাদের এই মানে সাধারণ একটা বুথগুলো, সমস্ত বুথগুলো এইভাবে হচ্ছে উত্তপ্ত করার চেষ্টা করছে। কোথায় এটা? এটা কনকনগর। 5,000 টাকা দিয়েছিল। কিসের জন্য? ওই এসে জিজ্ঞেস করছিল যে তোমাদের কি কি অনুষ্ঠান করো পূজার জন্য। আমরা এই পূজার জন্য আমাদের ঘাটে আছে 20,000 টাকা ঘাটে আছে। বলে কি কি অনুষ্ঠান করো? আমরা বছরে এই রক্তদান শিবির মাঝে মাঝে করি, খেলাধুলো টুকটাক হয়। তা বলার পরে যাওয়ার সময় 5,000 টাকা দিয়েছে। রাত্রে কেন জানি না, 5,000 টাকা দিয়েছে। 5,000 টাকা। কি নাম তোমার? বিভাস মন্ডল। এর আগে আবেদন করেছিলাম যে আমাদের অনুষ্ঠানে কিছু ঘাটতি হয়েছে, তো বলে পরে দেখি আমার কাছে এখন কিছু নেই, পরে জানি না।